আমরা দেখতে চাই যে ইনসেন্টিভ স্পাইরোমেট্রি এবং পস্চুরাল ড্রেনেজ, এর মধ্যে পস্চুরাল ড্রেনেজ কিভাবে পেশেন্টকে বলা হবে। প্রথম কথা, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা পস্চুরাল ড্রেনেজ করতে বলি। কি করতে হবে বাবা? প্রথমত আপনি বুকের উপরে শুয়ে পড়ুন, তাহলে উঠে প্রথমত শুয়ে পড়ুন। এবার শুধু শুলে হবে না, কারণ আমরা চাইবো যে বুকের দিকটা উপরের দিকে থাকবে আর বাকি শরীরের তুলনায়। তো এমনি যদি একটি জায়গায় শুয়ে পড়ে তাহলে তো পুরোটাই একই লেভেলে হয়ে গেল। তাহলে সেই জন্য তাকে বলা হবে যে পেটের তলায় একটা বালিশ দিন, ভাবে উঠে পড়তে হবে, শুয়ে পড়ুন। তাহলে আমরা কি দেখলাম যে পেটের দিকটা একটু উঠে রইলো আর বুকের দিকটা একটু নিচের দিকে রইলো। এই অবস্থায় আমরা ছোটবেলায় পিঠের মধ্যে যেভাবে খাপ খাপ করে মারতাম, এইভাবে কর। আওয়াজটা একটু জোরে হয় কিন্তু ব্যথা কিছু লাগে না, সেটা হচ্ছে এই। এবার পেশেন্টের এটা করলে মুখের মধ্যে যে কফটুকু আসবে সেইটা উনি থুতু দিয়ে বাইরে ফেলে দেবেন। এটা মূলত আমরা ব্রঙ্কিয়েক্টিসিসের পেশেন্টদের ক্ষেত্রে করে থাকি, কেননা ব্রঙ্কিয়েক্টিসিসে ফুসফুসের চারিপাশে মৌমাছির চাককে কাটা অবস্থায় দেখলে যেরকম ছোট ছোট গর্তের মতো লাগে, তো ব্রঙ্কিয়েক্টিসিস রোগটাতেও ফুসফুসের মধ্যে এরকম ছোট ছোট গর্ত মতো তৈরি হয়, যেখানে কন্টিনিউয়াসলি আমাদের যেটা শ্লেষ্মা সেটা অল্প 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 পরিমাণে জমতে থাকে। সেই জন্যই ব্রঙ্কিয়েক্টিসিসের রোগীদের মাঝে মধ্যেই কাশির মাধ্যমে রক্ত বেরোতে পারে, মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হয়। প্রত্যেকদিন সকালবেলা এই পস্চুরাল ড্রেনেজটা আমরা ব্রঙ্কিয়েক্টিসিসের পেশেন্টদের করতে দিই।